স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের সংবাদে আমরা আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এক নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো রাজ্যকে এবং একাধিক প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। গত শুক্রবার সকালে আরজি কর মেডিকেল কলেজের সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন, বিশেষ করে মুখ, হাত, পা, পেট এবং যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তদন্তের মাধ্যমে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার ভোরে এই যুবককে হাসপাতালের ভিতরে ঢুকতে এবং ৩:৩৫ মিনিট পর বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশের ধারণা, এই সময়ের মধ্যেই তিনি এই নৃশংস কাজটি করেছেন। শনিবার আদালতে অভিযুক্তকে হাজির করা হয় এবং আদালত অভিযুক্তকে ৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, এই ঘটনার ভয়াবহতা নির্ভয়াকাণ্ডের মতোই মারাত্মক। অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হয়, তবে ফাঁসির আবেদন জানানো হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং ছাত্ররা দোষীর কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় ফাঁসির দাবি তুলেছেন। আপনারা দেখছিলেন আমাদের বিশেষ প্রতিবেদন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।